রমজান আসলে আমাদের বাসা না মনে হয় প্রত্যেকটা আরবি বাসাতে ঈদ লেগে যায়। আর সেই খুশিতে তারা নিজেও ঘুমায় না আর আমাদেরকেও ঘুমাইতে দেয় না। সারা রাত এটা বানাও ওটা বানাও, বানাইতে বানাইতে হচ্ছে সকাল হয়ে যায়। আর সকালে ফজরের নামাজ পড়েই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন বাজে দুপুর 2টা। নামাজ পড়েই আমাদের সুন্দর এই ছোট্ট বাগানটাতে চলে আসলাম। বাগানের এই দৃশ্যগুলো না দেখে আমি আসলে দিনটাই শুরু করতে পারি না। এসেই যখন দেখলাম যে আমাদের জবা সুন্দরী কি সুন্দর করে ফুটে আছে, তাকে না জড়িয়ে আমি আর থাকতেই পারলাম না। মনে হচ্ছিল কিছুটা সময় আমি ওর জন্য রেখে দেই প্রত্যেকদিন। আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক আলাইনা আলাইকুম। আজকে আমাদের ইফতারের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিডিওটা জুড়েই আপনারা পাশেই থাকেন, সাথেই থাকেন, লাইক কমেন্ট সাপোর্ট করেন। তো এদিকে আমরা জুবেন কেটে নিচ্ছি। এই জুবেন দিয়ে আমরা জুবেন রোলার বানাবো। এটা কিন্তু আরবিদের খুব একটা ফেমাস এবং খুব পছন্দনীয় খাবার। আমাদের দেশের মানুষ প্রায়ই ঝালমুড়ি এবং আর খাবারের মধ্যে অনেক রকম বানায়। তবে আরব দেশে কি বানায় সেটা আসলে অনেকেই জানেন না। তো সেটাই আরকি শেয়ার করতে যাচ্ছি। এদিকে ফ্রিজের মধ্যে আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম ক্যারামিল্লা। ক্যারামিল্লা দেখে তো আমার মনটাই পুরো ভালো হয়ে গেছিল। মাশাআল্লাহ, আমি এতটা আশা করি নাই যে এত সুন্দর ক্যারামিল্লা হবে। ফ্রিজে রেখে দেওয়ার কারণে এই ক্যারামিল্লা একদম নিখুঁতভাবে বসে আছে। বাচ্চাদের খুবই পছন্দ। শুধু বাচ্চারা না, আমারও কিন্তু অনেক ভালো লাগে। রোজা রেখে এই মিষ্টি ঠান্ডা ক্যারামেল্লা খাইলে মনটা শান্তি হয়ে যায়। ক্যারামেল্লা বলতে বলতে এদিকে কিন্তু আমি আর অনেক কিছু বানিয়েছি যার কোনো হিসাবও নাই। আমার জন্য সবজি কেটে রাখছিলাম যে এগুলো দিয়ে আমি পাকোড়া বানাবো। আর এদিকে আমি স্যাম্বুসা ভাজতেছি। আপনারা জানেন আরবি দেশের আর কিছু না থাকুক এই স্যাম্বুসা কিন্তু থাকতেই হবে। এই স্যাম্বুসা হচ্ছে আরবি যারা মেয়েরা বাসায় থাকে সারারাত এই স্যাম্বুসা বানাতে হয়। তবে আমাদের বাসায় না বানাইয়েই হচ্ছে হয়। কারণ আমরা কিনে আনি। আর এইদিকে আমরা হচ্ছে খালতি নাখিল বানাইছি। এটার ভিতরেও আমরা জুবিন দিয়ে দিছি। তো এটাও কিন্তু খুব ফেমাস একটা খাবার। আমি জানি না কার, কার বাসায় এগুলোরে কি নাম ধরে ডাকে। তবে এটাকে জুবিন রোলার আর এটাকে আমরা খালতি নাখিল বলে ডাকি। তো আমাদের সবকিছু রেডি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু এভাবেই এটাকে চুলার ভিতরে দিয়ে দেই। আমার সাথে আরেকজন ইন্ডিয়ান আপু আমাকে কাজে হেল্প করতেছিল। নাকি আমি তাকে হেল্প করতেছি বুঝতেছি না। উনি আসলে রান্নাঘরে কাজ করে কিন্তু সব কাজের দায়িত্বই হচ্ছে আমার। তো আজকে শোরবা রান্না হইছে আর এটা হচ্ছে মাংসের ঝোল রান্না করা হইছে। এই মাংসের ঝোল দিয়েই কিন্তু রুটি দিয়ে খাওয়া হয়। এই যে সেই রুটি, এই রুটিগুলো কিন্তু সাধারণ রুটি নয়। এই রুটিগুলো স্পেশাল করে বানানো হয় এবং খুব পাতলা এবং সুন্দর করে বানানো হয়। এটাই হচ্ছে আরবিদের রোজা ভেঙে ১ম খাবার। আর এদিকে বানিয়েছিলাম রোলার জুবেন দিয়ে। এটাও কিন্তু খুব সুস্বাদু একটা খাবার। এটা মূলত সুইট জাতীয় খাবার। আর এদিকে আমার জন্য বাংলাদেশের মতো মরিচ দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে এই পাকোড়াটা বানিয়ে নিচ্ছিলাম। এই পাকোড়াটা আমার কাছে অনেক ভালো লাগে। তো জানি না কার কাছে কেমন লাগে, কেউ বানাইছে কিনা এইভাবে। তবে অনেকেই বানিয়েছে। আমার কাছে আসলে অসম্ভব ভালো লাগে এই পাকোড়াটা। বেশিরভাগ কেচাপ দিয়ে খেতে। তো আমি আমার নিজের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই বানিয়ে ফেলবো আর বাকিগুলো রেখে দিব। এই যে আমার পাকোড়াগুলো ভাজা শেষ। অনেক সুন্দর একটা লুক আসছে। আগে আম্মা যখন পাকোড়া বানাতো অল্প করে পাকোড়া রেখে দিতাম যে ইফতারের পরে খাবো। এখনো আমি কিন্তু তাই। এগুলো আমি বেশি ইফতারের পরেই খাবো। সবকিছু গুছিয়ে এবার সবার সামনে খাবার দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের খাবারের টেবিল। মাশাআল্লাহ, আকাশে চাঁদ নাই যেন আমাদের বাসায় আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। খাবারের টেবিলগুলো আরবিক মানুষরা এরকম করে সাজায় বা এর থেকে আরো বেশি সুন্দর করে সাজায়। তবে আমাদের বাসার মানুষগুলো বিলাসিতা খুবই কম পছন্দ করে। এই ১ম ই মনে হয় আমাদের বাসায় এত সুন্দর করে টেবিল সাজাইছি। এদিকে আমি ইফতার নিয়ে চলে আসলাম পরিবারবিহীন আরেকটা ইফতার করার জন্য। সবকিছু নিয়ে নিলাম। কিন্তু গলা শুকিয়ে মনে হয় আমার কাঠ হয়ে গেছে। আমার মনে হয় পৃথিবীর সব পানি আর শরবত আমি খেয়ে ফেলি। এজন্য অনেকগুলো শরবত আমি নিয়ে নিছি। তো যারা ভিডিওটা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। চলেন আমরা ইফতার করি। আর আপনার বাসায় কি দিয়ে ইফতার করলেন কমেন্ট করে